ঋতুস্রাবের দিনগুলো আমাদের শরীরের জন্য বেশ ধকলের। এই সময় যন্ত্রণায় কাবু হয়ে পড়াটা যেমন কষ্টের, তেমনি আমাদের কিছু ছোট ছোট ভুল এই কষ্টটাকে আরও বাড়িয়ে দেয়। তাই এই দিনগুলোতে একটু বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। চলুন জেনে নিই, ঋতুস্রাবের সময় কোন 7টি অভ্যাস এড়িয়ে চললে আপনি কিছুটা হলেও আরাম পেতে পারেন। নোনতা খাবার থেকে দূরে থাকুন। পিরিয়ডের সময় শরীর এমনিতেই কিছুটা ফোলা বা ভারী লাগে। এই অবস্থায় চিপস বা খুব নোনতা খাবার খেলে শরীরে জল জমার, ব্লোটিং প্রবণতা বাড়ে, যা অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। রাত জেগে ওয়েব সিরিজ দেখা বা ফোন ঘেঁটা এই সময় একদমই উচিত নয়। শরীরকে বিশ্রাম দিতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ঘুম ভালো হলে শারীরিক ধকল অনেকটা কম মনে হবে। হালকা ব্যায়াম করুন। যন্ত্রণার ভয়ে আমরা অনেকেই শরীরচর্চা একদম বন্ধ করে দিই, কিন্তু একেবারে শুয়ে বসে না থেকে যদি হালকা যোগব্যায়াম বা হাঁটাহাঁটি করেন, তবে রক্ত সঞ্চালন ভালো হয় এবং পিরিয়ডের ব্যথা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। খালি পেটে থাকবেন না। শরীর থেকে যেহেতু রক্ত বেরিয়ে যাচ্ছে, তাই এই সময় পুষ্টিকর খাবার খুব জরুরি। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে ক্লান্তি এবং মাথা ঘোরা বাড়তে পারে। তাই অল্প করে হলেও পুষ্টিকর খাবার নিয়ম করে খান। দুগ্ধজাত খাবারে লাগাম দিন। পিরিয়ডের দিনগুলোতে দুধ, দই বা চিজ খেলে অনেকেরই গ্যাস অম্বল বা পেট ফাঁপার সমস্যা হয়। তাই এই কয়েকটা দিন দুগ্ধজাত খাবার একটু মেপে খাওয়াই বুদ্ধিমানের কাজ। ধূমপান এড়িয়ে চলুন। গবেষণায় দেখা গেছে, ধূমপানের অভ্যাস থাকলে ঋতুস্রাবের যন্ত্রণা আরও তীব্র হতে পারে। তাই নিজের শরীরের কথা ভেবে এই সময়টা অন্তত ধূমপান থেকে দূরে থাকুন। কফি কম পান করুন। ক্যাফিন শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি করে, যা যন্ত্রণার অনুভূতি বাড়িয়ে দিতে পারে। কফির বদলে এই সময়ে ভেষজ চা বা প্রচুর জল পান করা অনেক বেশি উপকারী। নিজের শরীরের সংকেতগুলো বোঝার চেষ্টা করুন। আর ছোট পরিবর্তনগুলো মেনে দেখুন। দিনগুলো হয়তো আগের চেয়ে একটু সহজ হয়ে উঠবে। নিত্যনতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।